বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ওমর ইসলামিক মিডিয়া। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে কমেন্ট করুন, লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জবান খুলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর জিকির নবীর দরুদ পড়ছে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব তোমার শান মনে মোহাব্বত নিয়ে, আমি গাইব তোমার শান মনে মোহাব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, নবী মরতে চাই তোমার আশিক হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান আমার বড় ভাই হাফেজ হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব সহ সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন, সালাম। সকলের প্রতি আরেকটি বড় সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, তাই না? এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই যে আল্লাহ পাক আমাদের জন্য কবুল করেছেন, সে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বান্দার উপরে, গ্রামের উপরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত বর্ষিত না হবে ততক্ষণ পর্যন্ত মাহফিল আল্লাহ পাক কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ পাক কবুল করবেন মহল্লার উপরে, বান্দার উপরে যখনই কোরআন কবুল করবেন, বান্দার পরিবেশের উপরে আল্লাহ পাকের কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো চাই যে আল্লাহ পাকের কোরআনের রাজ জমিনে প্রতিষ্ঠিত হোক, কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, খুব স্বল্প সময় তো দু একটি কথা বলে ইনশাআল্লাহ দ্বিতীয় মেহমান আমাদের সামনে চলে আসবে। আমরা যে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাকের কাছে আমরা বারবার তওবা কামনা করি, বারবার সেজদায় পড়ে যাই, তার পিছনে পৃথিবীর চূড়ান্ত কোনো স্বার্থ মুসলমানের নাই। আছে নাকি? স্বার্থ একটাই আছে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে বান্দা যখনই শামিল হয়ে যাবে, বান্দার একটাই চাওয়া, একটাই পাওয়া, জীবনের সব গুনাহগুলি যেন আল্লাহ পাক আমার আমল নামা থেকে ডিলিট করে দিক। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার ইবাদতে, আপনার দাসত্ব কৃতজ্ঞতা স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায় বান্দার উপরে, বান্দার জীবনের গুনাহটা যদি আমার আল্লাহ পাক মাফ করে দেয়, বান্দার জন্য আর কোনো কিছু এর থেকে বেশি ভালো কিছু চাওয়ার থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আজকে মাহফিলে বসে গিয়েছি, কোরআনের তাফসীর শোনার জন্য মাহফিলে বসে গিয়েছি। নিশ্চয় আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে রহমত বর্ষণ হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধুমাত্র এতটুকু নয়, কোরআনের মাহফিল দেওয়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে অগণিত অসংখ্য হাজার হাজার রহমতের ফেরেশতা বান্দার উপরে রহমতের ছায়া নিয়ে রেডি হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার ভাইয়েরা, যেই নবীর উম্মত আমরা হয়েছি, এজন্য আমি একটি তেলাওয়াত করেছিলাম, সঙ্গীতটা পরিবেশন করলাম এই কারণে যে আমরা যে সেই নবীর উম্মত হয়েছি, আমাদের যে কতটা সম্মান, কতটা দাম, কতটা মর্যাদা, এটা যদি আমরা জানতে পারতাম তাহলে কখনো নবীকে নিয়ে কটূক্তি কথা আর নবীর বিরোধিতা আমরা করতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীকে প্রত্যেকটি প্রাণী নবীকে চিনতে পেরেছে, নবীকে চিনতে কেউ ভুল করলো না। যদি কোনো প্রকার ভুল করে থাকি, বিয়াদবি করে থাকি, উশৃঙ্খল করে থাকি, আমরা আশরাফুল মাখলুকাত নবীর উম্মত হয়ে এই ভুলগুলি কিন্তু আমরা করে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? যদি ভুল না করব তাহলে কেন আমরা নামাজে ঠিকমতো উপস্থিত হতে পারি না? মুসলমান, পরিবেশের ভিতরে এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে, শুধুমাত্র ফরজ নামাজ বান্দা পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। অনেকে আছে সুন্নত নামাজ কিন্তু পড়ে না। কথা কোন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে নবীর উপরে দরুদ পড়তেও বাধা বিঘ্ন মনে করে, অসুবিধা মনে করে। ও মুসলমান, নবীর উপরে দরুদ না পড়ে কাল কিয়ামতের ময়দানে কিভাবে নবীর সুপারিশ এর আশা করে আল্লাহর জান্নাতে যেতে পারো, এটা কখনোই কোশ্চিন কালেও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরেকটি বিষয় মনে পড়ে গেল। এই যে আমরা মৌমাছি দেখি না, এগুলো জানা বিষয় আপনাদের, যে মৌমাছি দেখি, এই যে মৌমাছিগুলি
তার বাসাবাড়ি ত্যাগ করে কোথাও যেন মধু সংগ্রহ করতে যায়। মধু সংগ্রহ করতে যাওয়ার পথে, আসার পথে অনেক রকম বিপদের ভিতরে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা? ও মুসলমান, গরমের সময় দেখেছি আমরা টিউবওয়েলের পাশে পানি নেওয়ার জন্য মৌমাছি আসে না? মৌমাছি আসে, আমরা অনেক সময় মৌমাছি আমাদের আক্রমণ করবে বলে তাকে পা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে আঘাত করে মৌমাছিকে জমিনের সাথে ধ্বংস করে দিই, মিশিয়ে দিই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, মৌমাছি, হাদিসের কথা, যে মৌমাছিটা মধু সংগ্রহ করে তিতা ফুলের উপরেও বসে, মিষ্টি ফুলের উপরে বসে, এমন কিছু ফুল আছে যেই ফুলের ভিতরে যে রসগুলি উপস্থিত হয়ে আছে, সংগ্রহ করে আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওই ফুলের রসগুলি মুখে দিলে কিন্তু মিষ্টি ভাব আসে। এরকম ফুল আছে না? মুসলমান, আরো কিছু ফুল আছে যেই ফুলগুলি মুখে চিবালে আপনার মুখে তিতো লাগবে। যেই ফুলের ভিতরে রসগুলি আছে বা পানি জমাট হয়ে আছে, সেই পানিটা যদি আপনি মুখে দিয়ে যদি আস্তের পরে জিহ্বাতে নাড়াচাড়া করতে থাকেন, তাহলে জিহ্বায় তিতা তিতা ভাব চলে আসবে, মিষ্টির কোনো সম্ভাবনা পাওয়া যাবে না। তাহলে দুই রকম ফুলেই এই মৌমাছি মধু সংগ্রহ করার জন্য দুই রকম ফুলে এসে বসে থাকে। তাহলে মিষ্টি কিভাবে হয়? কিতাবের ভিতরে আসছে, মৌমাছি ডেকে ডেকে কয়, দুনিয়ার মানুষেরা রে, তাহলে শুনে নাও, এই তিতা ফুলের উপরে আমি মাছি বসি, মিষ্টি ফুলের উপরেও আমি মাছি বসি। দুনিয়ার মানুষেরা সবাই মনে করে মৌমাছিগুলি গুনগুন করে সে যাওয়া আসা করতেছে, তার মৌচাকের ভিতরে বসে বসে গুনগুন গুনগুন করে, ফুলে বসে বসে গুনগুন গুনগুন শব্দ করে। আমরা গুনগুন শব্দ শুধুমাত্র আমাদের ব্যক্তিগতভাবে কিছু কথা বলি না, এই গুনগুন শব্দের ভিতরে এমন একটা মূল্যবান বাক্য উচ্চারণ করি, এমন একটা মূল্যবান সময়, এমন একটা মূল্যবান কথাগুলি উচ্চারণ করি, যে কথাগুলি উচ্চারণ করার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে উচ্চারণটা কি মৌমাছির ভাষা দিয়ে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, বলে দিয়েছে, গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছে আমার নবী। ও মৌমাছি, তাহলে কিভাবে তোমার এই মধুগুলি মিষ্টি হয়ে থাকে? তাহলে বলো। মৌমাছি স্পষ্ট ভাষায় জবাব দিয়ে দিল, আল্লাহর নবী গো, ও দুনিয়ার মানুষেরা রে, তাহলে তোমরা শুনে নাও, দেখে নাও, বুঝে নাও, যখন আমরা মধুগুলি সংগ্রহ করি, আর কিছু না, আর কিছু পড়ি না, আর কোনো শব্দ দিয়ে গান গাই না, সরাসরি আমার নবীর উপরে দরুদ ও সালাম আমরা পড়তে থাকি। জোরে বল সুবহানাল্লাহ। যেহেতু দরুদ ও সালাম পড়তে থাকি, পড়ার কারণে আল্লাহ পাক এতটাই আমাদের উপরে খুশি হয়ে যান, মিষ্টি ফুলের ভিতর থেকে যে রসগুলি সংগ্রহ করে আমাদের ভিতরে রেখে দিই, আর তিতা ফুলের ভিতর থেকে রস সংগ্রহ করে তিতা রসগুলি রেখে দিই, আল্লাহর নবীর উপরে দরুদ পড়ার কারণে আমার আল্লাহ পাক এতটাই খুশি হয়ে যান, তিতা ফুলের রসগুলি সম্পূর্ণ আমার আল্লাহ মধুতে পরিণত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাম আছে না নাই সেই নবীর? আছে। ও মুসলমান, তাহলে লক্ষ্য করেন, একটা মৌমাছি সামান্য একটা প্রাণী, ক্ষুদ্র একটা প্রাণী, নবীকে ভালোবাসার কারণে, নবীকে অনুসরণ করার কারণে, নবীর উপরে দরুদ ও সালাম পড়ার কারণে তিতা ফুলের রসগুলিকে আমার আল্লাহ পাক মধু বানিয়ে দিতে কোনো সময় দ্বিধাদ্বন্দ্ব করে নাই, কোনো সময় বিলম্ব করে নাই। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই, মালমারি গ্রামের ভাইয়েরা, ও মা বোনেরা, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে অনুসরণ করে, সেই নবীকে অনুকরণ করে নবীর উপরে দুরূদ এবং সালাম যদি কোনো মুসলমান পড়তে থাকে, সেই মুসলমানের জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর নবী আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই নবীর উপরে আমাদের দুরূদ ও সালাম পড়ার দরকার আছে না নাই? যদি আপনার এই ভাঙ্গা ঘর থেকে সোনার মদিনায় নবী পাকের রওজা শরীফে সালামটা পৌঁছিয়ে দিতে পারেন, আল্লাহর নবী সোনার মদিনা থেকে এসে আপনার বাংলার জমিনে মালমারি গ্রামে এসে আপনাকে আল্লাহর নবী স্বপ্নের ভিতরে সাক্ষাৎ করিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ও তো সাফায়া, যদি কোনো ব্যক্তি, কোনো নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার অধিকার পেয়ে থাকে, সর্বপ্রথম সুপারিশ করার অধিকার পেয়ে থাকবে তোমার এত
ইতিম নবী, সরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবী আমার সুপারিশ করার অধিকার পেয়ে থাকবেন, সুপারিশ করবে অন্য কোন নবীর উম্মতকে না, অন্য কোন নবীকে না। সুপারিশ করার যদি অধিকার পেয়ে থাকে, সুপারিশ করার জন্য আমাকে আপনাকে আমার নবী কালকে আমাদের ময়দানে ব্যস্ত হয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? হাসরের দিন যেদিন কায়েম হয়ে যাবে, শত মানুষেরা, নবী রাসূল বলেরা নিজের জীবন বাঁচানোর জন্য হাসরে ময়দান ছুটাছুটি করে বেড়াবেন, ব্যস্ততার ভিতরে সময়টা কাটিয়ে দিবেন। আর সকলেই নিজ নিজ টেনশনের ভিতরে এতটাই তারা ক্লান্ত হয়ে যাবেন, যাহারে এই মহা প্রলয়ের সময় হাসরের ময়দানে না জানি কোনো কারণে যদি আমাদের জাহান্নাম ঘটে যায়, আর উপায় আধার থাকবে না। কি করি? আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা নবী থেকে শুরু করে, মুসা নবী থেকে শুরু করে যতগুলি নবী রাসূল গণেরা আছে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাবেন। অলরেডি জান্নাতের গেটের সামনে পৌঁছিয়ে যাবেন, সাথে সাথে লক করে দেওয়া হবে। ও নবী গণেরা, আজকে জান্নাতে যাওয়ার অনুমতি আপনাদের নাই। কেন নাই? তুমি কি দেখেছো যেই নবী আখেরি জামানার নবী যতক্ষণ পর্যন্ত তার উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাতকে উদ্বোধন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের জান্নাতে যাওয়ার অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। কত দাম সেই নবীর উম্মতের, কত দাম! আমরা কি একটু ভেবে দেখেছি সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের কি সম্মান দিয়েছেন, কত দাম আল্লাহ পাক আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। সে দাম, সে মর্যাদা যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, তাহলে আমাদের আর উপায় আধার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দলে দলবদ্ধভাবে নবী রাসূল গণেরা আমার নবীকে তালাশ করবেন যে নবী কোথায়। নবীকে একটু খুঁজে বের করা লাগবে। কেন নবীকে খুঁজবে? যে নবীর অনুমতি ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। সুস্পষ্টভাবে জান্নাতের দারোয়ান যে ফেরেশতা উপস্থিত হয়ে আছেন, উনি সেখান থেকে রিটার্ন দিয়েছেন, ফেরত দিয়েছেন, যাও নবীর অনুমতিটা যদি পাস করতে পারো, বিল যদি পাস করতে পারো, তাহলে আল্লাহর জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার নবীকে চতুর্থ দিক থেকে নবী রাসূলগণেরা খুঁজে বেড়াবেন, কোথায় নবী, নবী কোথায়। খুঁজতে খুঁজতে হঠাৎ করে আরশে আজিমের নিচে নবী আমার সেজদায় পড়ে কাঁদতেছেন অন্যান্য নবীদের উম্মতের জন্য। কথা কোন ঠিক কিনা? অন্য নবীদের জন্য কাঁদবেন, আমার আপনার জন্য, আপনার জন্য, নবীর উম্মতের জন্য হাসরের ময়দানে আরশে আজিমের নিচে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন চোখের পানি ছাড়া দিয়ে, আল্লাহ আমার একটা উম্মত যেন তোমার জাহান্নামের ভিতরে না যায়। কথা কোন ঠিক কিনা? এই কান্নায় আমার আপনার নবী ভেঙে পড়বেন, কান্নায় আমার আপনার নবী বেহুশ হয়ে যাবেন। হঠাৎ করে জিবরাইল ফেরেশতা, হে আল্লাহর নবী, আজকে তো আপনার কান্নার দিন নয়, আপনার তো আজকে খুব সুখের দিন, হাসির দিন, আনন্দের দিন, আজকে কেন কান্নাকাটি করবেন আপনি? মাথা উঠান। নবী আমার বলবেন, জিবরাইল ফেরেশতারে, আমি কান্নাকাটি করতেছি শুধুমাত্র আমার উম্মতের জন্য, আমার ব্যক্তিগত জীবনের জন্য নয়। আজকে হাসরের ময়দানে শত শত মানুষগুলি, কোটি কোটি মানুষগুলি মহা বিপদের ভিতরে আছে। না জানি এত বিপদের ভিতরে সময় কাটাতে কাটাতে আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমার মান থাকবে না। কথা কোন ঠিক কিনা? নবী আমার বলবেন, জিবরাইল ফেরেশতা, তাহলে এখন কি করা যায়? উপরে আসেন। জিবরাইল ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফেরেশতার মাধ্যমে আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন, আপনাকে কথা দিয়েছেন, নবী গো আপনি মাথা উত্তোলন করুন। আপনার যতগুলি আপনার উম্মত আছে, যতগুলি আপনার ভক্ত আছে, আপনার অনুসরণ অনুকরণকারীরা উম্মতগুলিকে আপনি একজন একজন করে বাছাই করে করে আল্লাহর জান্নাতে আপনি নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى علي سيدنا مولانا। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাদে? নবীজির কথা কয়া, নবীজির কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাদে? কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাদে? নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে সালাম পড়ি মসজিদের ভিতরে, নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে সালাম পড়ি মসজিদের ভিতরে। আবার বাইরে এসে মানি না তারে, বাইরে এসে মানি না তারে সংসারে সমাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাদে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাদে? নবীজির কথা কয়া, নবীজির কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাদে? আল্লাহুম্মা সবাই সাল্লি وعلى علي سيدنا مولانا। আমার ভাইরা, সেই নবীকে দেখার দরকার আছে না নাই বলেন? একটা আপনাদের শিক্ষা দিতে চাই, একটা জানার বিষয়। খুরাসান শহর থেকে আল্লাহর নবীর দেশে যাবেন একটি যুবক সন্তান, যে সন্তানটির নাম কিতাবের ভিতরে আসছে জাম্বিক। এই সন্তানটা নবীর প্রেমে মুগ্ধ হয়ে গেছে, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। নবীকে দেখার জন্য খুরাসান শহর থেকে উত্তর সাইডে আল্লাহর নবীর সোনার মদিনা, জোরে কোন সুবহানাল্লাহ, দেখার জন্য ব্যাকুল হয়ে গেলেন। আরে হাদিস পড়তে পড়তে, কিতাব পড়তে পড়তে আমি পেয়ে গেলাম, যুবক সন্তান বলে পেয়ে গেলাম, পৃথিবীর ভিতরে সব থেকে সম্মানিত জায়গা, সব থেকে দামি জায়গা, ইমানের জায়গা হলো আল্লাহর নবীর দেশ সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত জায়গায় মানুষ যাক না কেন, কোথাও গেলে জীবনের সব গুনাহগুলি আল্লাহ পাক মাফ করবে, গ্যারান্টি নাই, আছে নাকি? আমার ভাইরা, আল্লাহর নবীর দেশে নবীর রওজা শরীফটা বান্দা যদি একবার জিয়ারত করতে পারে, নবী আমার বলেছেন বান্দার জীবনের শুরু থেকে যত গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহগুলি মাফ করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। যুবক সন্তান পাগল হয়ে গেল, তাহলে আমাদের জীবনে ভুল আছে, অন্যায় আছে, অত্যাচার আছে, অপরাধ আছে, সব কিছু আমাদের জীবনে আছে। যদি জীবনের গুনাহটা মাফ করে নিতে হয়, তাহলে সোনার মদিনায় যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি একটিবার বান্দা যদি হজ করে আসে, মক্কা মদিনা ত্যাগ করে বাড়িতে আসে, একেবারে নিষ্পাপ পবিত্র হয়ে আসে। কথা কোন ঠিক কিনা? এই যে সিদ্ধান্ত হয়ে গেল জীবনের গুনাহ মাফ করে নিতে হলে আল্লাহর নবীর দেশে যাওয়া লাগবে, নবীকে একটিবার সালাম প্রদান করতে হবে। আমার যোগ্যতা চলে এসেছে, আমার পরিস্থিতি চলে এসেছে, এখন নবীর সাথে যদি একটিবার সাক্ষাৎ করতে পারি আমার জীবন ধন্য হবে, আমার জীবন সার্থক হয়ে যাবে। তার সওয়ারিকে বলছে, সওয়ারি ঘোড়ারে চল চল চল, আজকে খুরাসান শহর থেকে উত্তর দিকে যে সোনার মদিনা মক্কা মদিনা আছে, সেখানে নবীর সাথে গিয়ে একটিবারের জন্য সাক্ষাৎ করতে চাই। নবী যদি সাক্ষাৎ দেয় জীবন ধন্য হয়ে যাবে। তার সওয়ারির উপরে উঠে নবীর দেশে যাবেন। এই সওয়ারিটা কিছু দূর পথ অতিক্রম করে আর যেতে চাই না।
আমি এই জন্য কথাটি ফার্স্টেই বলেছি, সামান্য একটা প্রাণী দিয়ে উদাহরণ দিয়েছি ভাইরা, যে সামান্য একটা প্রাণী মৌমাছি নবীকে চিনতে ভুল করে নাই, করেছে নাকি? শুধু মৌমাছি কেন, দুনিয়ার কোন প্রাণী আল্লাহর নবীকে চিনতে ভুল করে নাই। যদি চিনতে ভুল করি আমরাই করে থাকি, কথা কোন ঠিক কিনা? যদি ভুল নাই করি তাহলে সুন্নত নামাজ পড়েন না কেন? যদি ভুল করে থাকি নবীর সুন্নতকে অবহেলা করেন কেন? যদি ভুল করে থাকি তাহলে এই সুন্নতগুলিকে আঁকড়িয়ে কেন ধরেন না? আমার ভাইয়েরা, কিছু দূর পথ অতিক্রম করার পরে সামনের পা দিয়ে ব্রেক করেছে, মালিক গো আর মদিনায় যাওয়া লাগবে না। অথচ মালিক কিছু বুঝতে পারে নাই। এই সরি ঘোড়াকে ডেকে ডেকে কয়, আহারে সারাটি জীবন ধরে আমার কথা তুমি মেনে আসতেছো, আজকে হঠাৎ করে কেন অবাধ্যতা হয়ে চলতেছো? লাগাম ধরে টান দেয়, নিজের দেহের উপরে কষ্ট হয়, প্রেশান চলে আসে, তবু কখনো সামনের দিকে আগাই না, চাবুক দিয়ে বারবার আঘাত করে, আঘাতের কারণে জমিনে শুয়ে পড়ে, আর সামনের দিকে যেতে চাই না। মালিক ডেকে ডেকে কয়, ও সরি ঘোড়ারে, আর তোমাকে নিয়ে আল্লাহর নবীর দেশ সোনার মক্কা মদিনায় আর যেতে চাই না। আমি জীবনে প্রতিজ্ঞা করেছি, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ না করে আমি পারস্য শহরে নবীর সাথে সাক্ষাৎ না করে আমার এই রাষ্ট্রের ভিতরে আর ফিরবো না। আমার ভাইরা কুরাইশ শহরে আর আসবো না। অথবা ঘোড়াটা জমিনে শুয়ে আছে, মালিক পায়ে হেঁটে 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 সোনার মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল। যেতে যেতে কিছুক্ষণ পর দেখা গেল, সম্মানিত ভাইরা, যেহেতু আমাদের মেহমান তো চলে এসেছেন, সময় তো নষ্ট করা ঠিক হবে না, তাই না? এজন্য সব কিছুর ভিতর দিয়ে আমরা নবীর উম্মত, এটা আমাদের চরম একটি ভাগ্যের ব্যাপার, চরম আমাদের একটা কিসমত। আল্লাহ পাক যে আমাদের কপালে নসিব করেছেন, সেই নবীর মান শান মর্যাদা রাখার দায়িত্ব আমাদের উপরে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সেই কামনা করবো যেন আল্লাহ পাক আমাদের প্রকৃতভাবে নবীর উম্মত হিসাবে আল্লাহ পাকের দরবারে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে নিতে পারে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর সামনে কথা চাচ্ছি না, এই বলি আবার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।